আপনার প্রিয় মানুষরা যদি আপনার বিশ্বাস ভেঙে দেয় তাহলে এই 4টি কাজ করুন। নাম্বার 1, আপনার প্রিয় মানুষ যদি আপনার বিশ্বাস ভেঙে দেয়, সে যদি আপনার বিশ্বাসের মর্যাদা দিতে না পারে, তাহলে আপনি তার মিষ্টি কথার ফাঁদে পড়ে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, বেঈমানের শুধু কথা পাল্টায় কিন্তু চেহারা একই থাকে। নাম্বার 2, বেঈমান কিন্তু আমাদের কাছের মানুষগুলো হয় যাদেরকে আমরা আপন মনে করি, যাদেরকে আমরা নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করি। তাই আপনার সাথে যেই মানুষটা বেঈমানি করেছে, সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন অথবা ভালোবাসার মানুষ হোক না কেন, তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিবেন, তার সাথে চলাফেরা বন্ধ করে দিবেন। তাতে করে আপনার নিজের জন্যই ভালো হবে। নাম্বার 3, আপনি যাই বলেন না কেন, আপন মানুষরা কখনো বেঈমানি করে না। বেঈমানি আপনার সাথে সেই মানুষগুলোই করবে যারা আপনার সাথে ছদ্মবেশে আপন মানুষের অভিনয় করে আপনার কাছে এসে তাদের স্বার্থ হাসিল করে তারা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, প্রয়োজনে আপনার সাথে বেঈমানি করবে, বিশ্বাসঘাতকতা করবে। তাই বেঈমান মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না। নাম্বার 4, সর্বশেষ আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো বিশ্বাস। বিশ্বাস খুব মূল্যবান জিনিস। এই বিশ্বাসের উপর এই পৃথিবীটা চলে। যেই দিন এই পৃথিবী থেকে বিশ্বাস জিনিসটা উঠে যাবে, সেই দিন এই পৃথিবীটা থেমে যাবে। তাই আপনি কাউকে বিশ্বাস করার আগে আপনাকে এমন একটা মানুষকে খুঁজে নিতে হবে যে আপনার বিশ্বাসের মূল্যায়ন করতে পারবে, যে আপনার বিশ্বাসকে সম্মান করতে পারবে, যে কখনো আপনার সাথে বেঈমানি করবে না। কারণ আপনি যে মানুষটাকে বিশ্বাস করবেন, সে যদি বেঈমান হয়, সে যদি আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। তাই প্রিয় মানুষ হোক অথবা কাছের মানুষ হোক, কেউ যদি বিশ্বাস ভেঙে দেয়, এই 4টি কথা মেনে চলার চেষ্টা করবেন। আর প্রিয় মানুষটাও যদি বিশ্বাস ভেঙে দেয়, এই 4টি কথা ভালো করে মেনে চলার চেষ্টা করবেন আর চিন্তা করবেন। দেখবেন আপনার জীবন থেকে কষ্ট কমে গিয়েছে। কেউ আপনার সাথে বেঈমানি করতে পারবে না, প্রতারণা করতে পারবে না।